নমস্কার। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন মৌলানা আবুল কালাম আজাদ ভবনের তরফ থেকে মাদ্রাসা গুলির জন্য 2025 শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশিত হয়েছে এবং এখানে মূলত যেটা বলা হয়েছে যে এই ছুটি কিন্তু 65 দিনের অধিক কখনোই হবে না এবং যে ছুটির লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এখানটায় তালিকাটা আমি দেখাচ্ছি। সো সেই তালিকাতে যে যে ছুটিগুলি বলা আছে সেই ছুটিগুলি কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে বলা হয়েছে, প্রয়োজনে কিছু পরিবর্তন করা যেতে পারে। এবারে আমরা সেই লিস্ট একবার একটু দেখে নিই। তো এখানে পরিষ্কার লেখা আছে যে লিস্ট অফ হলিডেজ টু বি অবজার্ভড ইন দি রেকগনাইজড মাদ্রাসাস অফ দি স্টেট ইন দি ইয়ার 2025। প্রথমে যেটা রয়েছে যে 1/1/2025 ওয়েডনেসডে পড়েছে, ইংলিশ নিউ ইয়ার্স ডে, একদিন ছুটি থাকছে। আর 12/1/2025 সানডে পড়েছে, বার্থ অফ স্বামী বিবেকানন্দ। কিন্তু এখানেও কিন্তু একদিন ছুটি ধরা হয়েছে, হলিডেও লেখা আছে, এটা সম্ভবত ভুলবশত হয়েছে। তারপর রয়েছে 23/1/2025 থার্সডে পড়েছে, বার্থ অফ নেতাজি। এখানে একদিন ছুটি রয়েছে, আবার অবজার্ভড হলিডে টু বি অবজার্ভড এটাও কিন্তু লেখা হয়, অর্থাৎ বিদ্যালয়ে পালনীয়। 26/1/2025 সানডে পড়েছে, রিপাবলিক ডে, সেটা কিন্তু ছুটির লিস্টে কিন্তু ক্রস রয়েছে, কিন্তু সেটা স্কুলে পালনীয় সেটা কিন্তু বলা আছে। 28/1/2025 টুইসডে, শবে মিরাজ, এখানে একদিন ছুটি রয়েছে। আর 2/2/2025 আর 3/2/2025 সানডে মানডে, সরস্বতী পুজো, শ্রী পঞ্চমী, এখানে একদিন হলিডে, সরস্বতী পুজো রবিবার দিন রয়েছে। আর 14/2/2025 ফ্রাইডে পড়েছে, শবে বরাত, বার্থ অফ ঠাকুর পঞ্চানন বর্মা, একদিন ছুটি হলিডে রয়েছে। 26/2/2025 ওয়েডনেসডে, শিবরাত্রি, একদিন হলিডে রয়েছে। 2/3/2025 সানডে, অনার অফ ফার্স্ট রমজান, অর্থাৎ প্রথম রমজান হচ্ছে 2/3/2025 পড়েছে, এখানে কোনো ছুটি নেই। আবার 14/3/2025 থেকে 15/3/2025, অর্থাৎ 14 তারিখ এবং 15 তারিখ ফ্রাইডে এবং স্যাটারডে হচ্ছে দোলযাত্রা এবং আফটার দোলযাত্রা, সেখানে কিন্তু আবার একদিন ছুটি দেখানো হয়েছে, কিন্তু এখানটায় হবে দুদিন ছুটি, কারণ ফ্রাইডে এবং স্যাটারডে দুদিন ছুটি রয়েছে, এখানে একদিন ধরা রয়েছে। যাই হোক, এই কিছু কিছু ভুল এখানে রয়েছে সম্ভবত। আর 23/3/2025 থেকে 3/4/2025 মানডে টু থার্সডে, রমজান উপলক্ষে 10 দিনের একটা ছুটি, তার মধ্যে কিন্তু ঈদ উল ফিতর আছে, বার্থ অফ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু 10 দিনের একটা ছুটি রয়েছে। 6/4/2025 সানডে, রামনবমী, ছুটি নেই। আর 10/4/2025 থার্সডে, মহাবীর জয়ন্তী, একটা ছুটি রয়েছে। 14/4/2025 মানডে, বার্থ অফ ডক্টর বি.আর. আম্বেদকর, একদিন ছুটি রয়েছে। 15/4/2025 টুইসডে, বেঙ্গলি নিউ ইয়ার্স ডে, একদিন ছুটি রয়েছে। 18/4/2025 ফ্রাইডে, গুড ফ্রাইডে রয়েছে, এদিন একটা ছুটি রয়েছে। টোটাল এই সেকশানে 22 দিন ছুটি। এবারে সেকেন্ড যে সেকশনটা 1/5/2025 থার্সডে, মে দিবস, একদিন ছুটি রয়েছে। 9/5/2025 ফ্রাইডে, বার্থ অফ রবীন্দ্রনাথ টেগোর, একদিন ছুটি রয়েছে, এটা কিন্তু স্কুলে পালনীয়। 12/5/2025 মানডে, অর্থাৎ সোমবার, বুদ্ধ পূর্ণিমা, একদিন ছুটি রয়েছে। 28/5/2025 থেকে 3/6/2025 সামার ভ্যাকেশন এবং ঈদুজ্জোহা, এই উপলক্ষে 11 দিনের একটা ছুটি রয়েছে। 27/6/2025 ফ্রাইডে, এখানে হিজরি নিউ ইয়ার্স বা রথযাত্রা, একদিন ছুটি রয়েছে। 6/7/2025 সানডে, মহরম, এখানে কোনো ছুটি নেই। 9/7/2025 স্যাটারডে পড়েছে, রাখি বন্ধন, একদিন ছুটি রয়েছে। 13/7/2025 এখানে সানডে রয়েছে, ভানুভক্তের জন্মদিন উপলক্ষে কোনো ছুটি থাকছে না, এটা অবশ্য দার্জিলিং কালিম্পংয়ের ক্ষেত্রে। 15/8/2025 ফ্রাইডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ছুটি রয়েছে একদিন কিন্তু বিদ্যালয়ে পালনীয়। 15/8/2025 সেদিনকে আবার জন্মাষ্টমীর একটা ছুটি এখানে ধরা হয়েছে, কিন্তু আবার বিদ্যালয়ে পালনীয়। 20/8/2025 ওয়েডনেসডে, আখরি চাহার সোমবা, একদিন ছুটি ধরা হয়েছে এখানটায়। তো এই সেকশানে 18 দিনের একটা ছুটি রয়েছে। আর থার্ড সেকশন যেটা, তাতে যে 5/9/2025 ফ্রাইডে, ফতেয়া দোয়াজদাম, একদিন ছুটি রয়েছে। 21/9/2025 সানডে, মহালয়া, কোনো ছুটি নেই। 26/9/2025 থেকে 7/10/2025 ফ্রাইডে টু টুইসডে, দুর্গা পুজো এবং লক্ষ্মী পুজো, তারপরে বার্থ অফ মহাত্মা গান্ধী, ফতেয়া ইয়াজধাম, এই সমস্ত কিছু মিলে 10 দিনের একটা ছুটি রয়েছে। এর পাশাপাশি 20/10/2025 থেকে 28/10/2025 মানডে টু টুইসডে, এখানে কালী পুজো, ভাতৃদ্বিতীয়া, ছট পুজো উপলক্ষে 8 দিনের ছুটি রয়েছে, অর্থাৎ পুজো উপলক্ষে মোট 18 দিনের একটা ছুটি এখানে দেওয়া হয়েছে।
5/11/2025 ওয়েডনেসডে বার্থ অফ গুরু নানক, এখানে একদিন ছুটি রয়েছে। 15/11/2025 স্যাটারডে বার্থ অফ বিরসা মুন্ডা, একদিন ছুটি রয়েছে। 25/12/2025 এখানে থার্সডে ক্রিসমাস ডে, একদিন ছুটি রয়েছে। আর করম পুজোর সেই ডেটটা এখানে কিন্তু এখনো দেওয়া হয়নি। তো এই সেশনে বা এই সেকশনে মোট 22 দিনের ছুটি রয়েছে। এখন এই 22 দিন, এখানে 18 দিন, আর এদিকে হচ্ছে 22 দিন, 44 আর 10-এ 54 আর 8, এই টোটাল 62 দিনের ছুটি কিন্তু এখানে লিস্টে দেওয়া হয়েছে। এবং হেড অফ দি মাদ্রাসা তার হাতে 3 দিনের ছুটি রাখা হয়েছে। এই টোটাল 65 দিনের একটা ছুটি কিন্তু এখানে একটা লিস্ট এখানে করে দেওয়া হয়েছে। এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে কি ছুটির তালিকা বার হয় সেটাই এখন দেখার। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।